মন্টির মনটি আজ বেশ ফুরফুরে। তার প্রাণের মানুষ যার নাম শুরু হয় এস দিয়ে, সে কিন্তু আজ অপেক্ষা করছে কুঞ্জ সাজিয়ে। মন্টি, চলে এসো কুঞ্জে, না না সরি, মঞ্চে। গত রাউন্ডে আমি যে গানটি গেয়েছিলাম, আমি তোমার জন্য আরো এডিশনাল কিছু শোনাও, যেন আমরা সারা জীবন মনটিকে বাহবা দিতে দিতে অস্থির হয়ে যাই। যেহেতু আমরা গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছি, তো উনি আমাদের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন, তো সেটা মাথায় রেখে আমি গান প্র্যাকটিস করছি, গান তুলছি। আজকে যে গানটি করতে যাচ্ছি, এই গানটা তুলতে আমার তেমন কোনো প্রবলেম হয়নি। গানটা আমার আগে থেকেই মোটামুটি তোলা ছিল। গানের মাঝে বিভিন্ন জায়গায় এক্সট্রা কিছু কাজ দিতে চাচ্ছি, এবং অন্তরায় একটা লাইন সম্পূর্ণ অনেকগুলো ওয়ার্ড, সেখানে দম নিতে একটু সমস্যা হচ্ছিল। সো আমি সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি এবং দেখা যাক কি হয়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মন চাই দিলে চাই, মনে চাই দিলে চাই, প্রাণ চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই দিলে চাই, মনে চাই দিলে চাই, প্রাণ চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মন্টি, বেশ লাগছে কিন্তু, থ্যাংক ইউ। একেবারে অন্যরকম মন্টি। খালামণির কাছে কেমন লাগলো মন্টির পারফরমেন্স? মন্টি, ধুতিটা তুমি নিজে নিজে পড়েছো না সাহায্য লেগেছে? হ্যাঁ, আমি পড়েছি ম্যাম, নিজে সাহায্য নিয়েছি, নিজে পড়েছি। তারপর সাহায্য লেগেছে, তাই না কারো? জি। হ্যাঁ, আমি জানতাম, সেই জন্য জিজ্ঞেস করলাম যে তুমি একা একা পড়েছো না আর কারো সাহায্য লেগে। ধুতি পড়তে দেখি সব ছেলেরা আর কারো সাহায্য চায়। গানটা খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আবার সেই যে প্রথম পুরনো কথা, নিচের দিকে নোটস গুলো এসে তোমার একটু এরম এরম হয়ে যায়, বুঝলে, একটু আউট অফ পিচ হয়ে যায়। আজকেও সেটা হলো। এটা যাতে না হয়, তুমি আরেকটু এটার পেছনে খাটুনি করো, Yes. ঠিক হয়ে যাবে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মেহনাপার কাছে কেমন লাগলো আজকে পারফরমেন্স? আমি বলবো মনটির সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে ওর হাসিটা। হাসি দিয়ে যে শুধু সামনের মানুষের মন জয় করা যায় তা নয়, হাসি কিন্তু গানের ব্যাপারে, গানের একটা টেকনিক্যাল আইটেম স্মাইল। হাসলে পরে অনেক ডিসঅ্যাডভান্টেজকে কভার করা যায়। তো তোমার ওটা যেহেতু ন্যাচারালি আসে, ওটা তুমি 2 ধাপ এগিয়ে অন্য সবার থেকে। আর হাসিটা দেখলেই না মনটা ভরে যায় মনটি, তুমি প্রাণ থেকে হাসো, দেখতে ভীষণ ভালো লাগছে। ওই কথা আর বললামই না। আর গানটা এত সাবলীল, এত আন্তরিক, এত মাটির সাথে মেশা ছিল যে আমার মনে হয় যে শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম আজকে আমাদের এই মঞ্চে এত মিষ্টি একটা আনন্দ দানের জন্য গানটা উনি লিখেছেন। ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি তোমার মাধ্যমে, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত পিওরিটির মাধ্যমে গানটাকে আমাদের সামনে তুলে ধরবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
এবারে অ্যান্ড্রুদার কাছে জানতে চাইবো মন্টির আজকের পারফরমেন্স সম্পর্কে। মনটি খুব চালাকি করেছো, কিন্তু প্রথমত বলি চালাকি না, বুদ্ধিমানের কাজ করেছো। এমন একটা গান বেঁচেছো যেটা তোমার অঞ্চলের গান এবং তুমি ছোটবেলা থেকে শুনে আসছো, ছোটবেলা থেকে গেয়ে আসছো, এবং আনডাউটেডলি তুমি এই গানটা খুব ভালো গাইবে, খুব স্বাভাবিক কথাই। ভালো গেয়েছো, ইম্প্রোভাইজ করার চেষ্টা যেগুলো করেছো খুব সুন্দর চেষ্টা, নিঃসন্দেহে ভালো হয়েছে। আর আপা যেটা বলে সেটা একটু খেয়াল রেখো, অন্য কিছু না। আর গানটা কিন্তু কাদের বলো তো, এই গানটা কাদেরকে নিয়ে লেখা, মানে বক্তব্যটা বলছে কে? নায়িকা। তো নায়িকা বলছে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কারণ তুমি তো প্রাণনাথের ভূমিকায় যেভাবে এসছো তাতে কিন্তু মোটামুটি এসে গেছো। এখন যিনি বলছেন সেই কুঞ্জ সাজাও গো, সত্যি উনি বলছেন কিনা আমরা জানি না, কিন্তু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রাণনাথ কিন্তু স্ট্যান্ড বাই ফর আসার জন্য। নাকি তোমরা কি বলো, সঙ্গীরা কি বলো? স্ট্যান্ড বাই না? এবং বাচ্চা কি বলেছে যে তোমার বোধহয় কিছু করে ফেলা উচিত, আর অপেক্ষা করা ঠিক হবে না। থ্যাংক ইউ, খুব ভালো আছে, গান খুব ভালো আছে। এসআর হয়ে গানটা গাইছে সে। বাচ্চু ভাইয়ের কাছে জানতে চাইবো মন্টির পারফরমেন্স সম্পর্কে। আমি শুধু এটুকু বলবো, আমি তো গতবার বলেছিলাম বিয়েটা করে ফেলো, তুমি করলে না তো, কিন্তু তুমি এসকে ভালোবাসো। তোমাকে এস একটা জিনিস পাঠিয়েছে, এটা এখন আমরা একজন সিনিয়র পুরোহিতকে দিয়ে তোমার কাছে পাঠাচ্ছি, বিয়েটা তুমি আজকেই করে ফেলো। মন চাই দিলে চাই, অ্যাকচুয়ালি এসে তরফ থেকে এটা এসছে, আমি জানি না তো পড়িয়ে দেওয়ার জন্য না তোমাকে নেবার জন্য। তা আমি পড়িয়ে দিতে পারবো না, কারণ সে অধিকার আমার নেই। তা আমি শুধুমাত্র দুজনে মিলে তোমাকে পড়িয়ে দেই। দিয়ে গেলাম। আর তুমি পড়াতে চাও? দুজনে মিলে পড়িয়ে দেই না, এসআর হয়ে আমরা দুজনে মিলে পড়িয়ে দেই। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকো। আমাদের তরফ থেকে নামটাও শেষ। দোয়া থাকলো, কন্যাদান করলেই হতো। দোয়া থাকলো, তুমি এস কিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড যাকে পাও না কেন তুমি সুখী হও, সুন্দর হও, অনেক ভালো থাকো। তবে আমি অবাক হয়েছি একটা জিনিস, তুমি একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছ, হ্যাটস অফ টু ইউ, যে এখানে যে জাজরা বসে আছেন চারজন, ওনারা যা কিছু বলেন প্রত্যেকটা কথার কিছু না কিছু মানে থাকে। কিশোরদা তোমাকে বলেছিলেন গতবার যে গান একটু কারুকাজ দিতে পারলে, নিজের থেকে কিছু যদি এক্সট্রা করতে পারো অনেক সুন্দর হয়। এই গানটা যেটা তুমি কুঞ্জ সাজাও গো, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম সাহেবের যে গানটা তুমি গেয়েছো, অরিজিনাল গানে কিন্তু এই কাজগুলি নেই। তুমি এই কাজগুলি এত সাকসেসফুলি করেছো, আমি আর কিছু বলতে পারলাম না। আমি শুধু এইটুকু বললাম, যেহেতু তুমি উনাকে শুনেছো, উনাকে বিশ্বাস করেছো, তুমি কাজে লাগিয়েছো, ইউ উইন ইট। থামস আপ। থ্যাংক ইউ সো মাচ। মন্টি, এবার তোমার কাছ থেকে জানতে চাই তোমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কি ছিল? যখন টপ 24 আসি, আর আমার জন্মদিন ছিল 31 আগস্ট, তো আমি সেদিন মানে জানতেই পারি নাই যে আমার জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। আচ্ছা। তো মানে সবাই যারা আমরা টপ 24 ছিলাম, সবাই মিলে আমাকে মানে Wish করেছে বার্থডে, আর সেটাই ছিল আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় সেলিব্রেশন বলবো। মন্টিকে এই মঞ্চে যদি আরো দেখতে চান তাহলে বেশি বেশি ভোট করুন। মন্টিকে ভোট করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন মন্টি MONTY আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। বেস্ট অফ লাক। টেক ইউর সিট। সময়ের সাথে সাথে একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ পার্টিসিপেন্টকে ডেকে নেবার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সঙ্গেই থাকুন।